আল্লাহর বন্ধু যে ব্যক্তি হয় তার কোনো অভাব অভিযোগ কিছুই থাকে না। আর এই কাজগুলি যা কিছু আছে সব কিছু আল্লাহর উদ্দেশ্যের জন্য আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, আল্লাহ পাক টাকা পয়সা দিছে, আল্লাহ পাক ধনী করছে, অর্থবিত্ত দিছে, এগুলো কে দিছেন? আল্লাহ পাক। এগুলো আল্লাহ পাক দিছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দিছিলেন না? আবার নিছেন না? পরীক্ষায় পাশ হয়েছে না? পরীক্ষা করছেন কি না? আর আপনি আমি পরীক্ষার মধ্যে ফেল। অত বড় পরীক্ষা আল্লাহ পাক করেন না, ছোট পরীক্ষা, তাই আমরা ফেল। 6 জন সন্তান আল্লাহ পাক নিয়ে গেলেন, ধন সম্পত্তি নিয়ে গেলেন, শরীরের সৌন্দর্য নিয়ে গেলেন, সব কিছু শেষ হয়ে গেল। 18 বছর কিরাই খাইল। আর আমার আপনার যদি ব্যবসায় 1 লাখ টাকা যদি ক্ষতি হয়, নামাজ ছেড়ে দিই, ওই আল্লাহর নামাজ পড়ার কোনো অর্থ নাই, আমার ক্ষতি হলো কেন? একটা রিক্সা ভ্যান যদি থাকে, হারিয়ে যদি যায়, নামাজে গেলাম, রিক্সা ভ্যান হারাইলো, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি আমার অভাব বুঝে না, সমস্যা বুঝে না? আপনি কি বুঝেন না যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি পরীক্ষা করা হবে? এটা কি আপনি জানেন না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে ক্ষুধার দ্বারা, ভয়ের দ্বারা, শস্য ক্ষেত্রে বিনষ্ট করে দেব, সন্তানাদি নিয়ে যাব, এর মাধ্যমে পরীক্ষার মধ্যে ফেলব, পরীক্ষা করব। পরীক্ষা করলেই পাশের চিন্তা, পরীক্ষায় নেই পাশ কি আবার? এত বিশাল বিশাল পরীক্ষা আপনি কি পারবেন? আমি কি পারবো? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বিশাল পরীক্ষা, আগুনও ফেলে দিল, বিশাল পরীক্ষা। এর পরে আপন সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, তোমার সবচেয়ে আদরের জিনিস সেটা কোরবানি দাও, আমি আল্লাহ খুশি হব। এবার তালাশ করতে করতে দেখেন যে আমার ইসমাইল ছাড়া তো কেউ নাই। প্রস্তুত হয়ে গেল তরবারি নিয়ে। সেই মিনার ওই জায়গাটা দেখে আসছি, নির্জন প্রান্তর ছিল, ওখানে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন। এ কথা বিবি হাজেরা জানতেন কিনা? জানতেন। সাজিয়া গুছিয়া দিয়ে দিছে, তাও জানতেন। কেমন মা, কেমন সন্তান, কেমন পিতা, এগুলো হলো ইতিহাস, এগুলো হলো ইতিহাস। আমাদের জন্য কিছু ছোট পরীক্ষা আল্লাহ পাক রাখছেন, বড় পরীক্ষা আম্বিয়া আলাইহিস সালামকে করছেন, আমাদের জন্য ছোট ছোট পরীক্ষা করে রাখছেন। একটা হলো পরীক্ষা, কিছু শস্য বুনেন, আল্লাহ পাক তো সেটা বৃষ্টিতে নিয়ে যাবে। এই 2 প্যাকে ধান বুনছিলেন, শিলাবৃষ্টিতে ধান কটা নিয়ে গেল। আপনি যদি কোরআনুল কারীম পড়তেন, জানতেন, তাহলে আপনি জানতেন, প্রস্তুত হইতে পারতেন। যেহেতু কোরআন শরীফ পড়েন নাই, আপনি ওই শরীফ জানেনও নাই। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, তোমার সন্তানাদি নিয়ে যাব, শস্য ক্ষেত্র, শস্য বিনষ্ট করে দেবো আমি। এ কথা আল্লাহ পাক আগেই বলছেন। প্রস্তুত হতে হবে, কোনো আফসোস করা যাবে না, আবার নিরাশা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। নিরাশ যারা হয় তারা পথভ্রষ্ট, ইল্লাদ দাল্লুন, যারা নিরাশ হয়ে গেল তারা পথভ্রষ্ট। আল্লাহ পাক দিতে পারেন না? আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ দিতে পারেন, তোমার প্রাপ্তির বেশি দিতে পারেন, নিরাশ কেন হও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হও না, আমি আল্লাহর কাছে অফুরন্ত ধনভাণ্ডার আছে। সবচেয়ে খুশির সংবাদ হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর, এটা নিরাশ তুমি হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। কাজে সুখ আফসোস নাই, হইল না, পাইলাম না, খাইলাম না, নিয়ে গেল, হায় রে, ইসিরে, এটা কোন ধরনের শব্দ? এটা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে অবস্থায় আল্লাহ পাক তোমাকে রাখছে, তুমি বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় রাখছে আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার শুকরিয়া, তুমি আমার মালিক, খুশি আছো, এটাই ঠিক।
আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়েছিলেন কিনা? কিছু পরীক্ষা আমাদেরও আছে, পরীক্ষা ছাড়া না, পরীক্ষা পরীক্ষা থাকবে, পরীক্ষা হবেই। পরীক্ষা পুত্র নিয়ে যাবে, কন্যা নিয়ে যাবে, স্ত্রী নিয়ে যাবে, সন্তানাদি নিয়ে যেতে পারেন, বিপদ দিতে পারেন। এই সব কিছুরই বিনিময়ে আল্লাহ পাক বলেন যে হাসরের ময়দানে কিছুদিন পরে তোমার এগুলোর সব ভালো প্রাপ্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি এত ব্যতিব্যস্ত হও কেন? এত তাড়াতাড়ি কেন করো? ব্যতিব্যস্ত হও কেন? লোভের বশবর্তী হয়ে পৃথিবীর বুকে কিছু মানুষ শুধু দুনিয়ার খেয়াল করে। যে দুনিয়া চায়, আল্লাহ পাক বলেন চাইলে পাইবে, দুনিয়াই দিব, আখেরাতে কোনো ইচ্ছা নাই। অতএব তুমি কি করো, কি বলো, আমি তোমাকে শিখাই দিছি, তুমি কেন খেয়াল করো না? তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আগুন থেকে পরিত্রাণ দাও, আমাকে তুমি এই পৃথিবীর বুকে আমার মঙ্গল করো, হাসরের ময়দানেও আমার মঙ্গল করো। এবার তোমার আমার মঙ্গল আল্লাহ পাক করে দিবে। চাইতে তো হবে, যেরকম ঠিক কিনা? চাইতে হবে এটা। আর যদি চাই আল্লাহ বিল্ডিং এটা করছি, আরেকটা করুন, 10 লাখ দরকার, 20 লাখ দরকার, অমুক তমুক, আল্লাহ দিবে, তোমাকে ঢেলে দিবে। পরবর্তী ক্ষেত্রে তুমি ঠিক থাকতে পারবে কি পারবে না, এটাই হলো সন্দেহ। আল্লাহ পাকের কাছে খুব শক্ত করে ধরে থাকতে হবে। এই দোয়া পড়তে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় খালি এই দোয়া পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফিরদের এই ধন সম্পত্তি চাক চিক্ক, তাদের এই আহ্বানে সব কিছু দেখে এমনও হইতো যে আপনি একটুখানি ঝুইকাই পড়তেন, একটু ঝুইকাই গেছিলেন, আমি আল্লাহ পাক আপনাকে শক্ত করে ধরে রাখছি। কি বুঝলেন এই কথা? এই কথাটা আমার এত ধাক কাটছে ভিতরে একটা কথা। আর কোরআনুল কারিমের সূরা আর রহমান শরীফের আরেকটা কথা। কি কথা? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনিন। আল্লাহ পাক বলেন যে আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ আমার বিশেষ কোনো শান আছে, আমি কোনো কাজে নিয়োজিত আছি, আমি কোনো কাজে আমি নিয়োজিত আছি। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে জিন ইনসান, তোমাদের সমস্ত বিচার ফয়সালার পরে, লেনদেনের পরে অচিরেই আমি একটুখানি অবসর নেব। কি বোঝা গেল এই কথাটা? এটা তার মানে তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বেশ, কেমন আছে? কারা কারা? যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এত কোটি মানুষের এখানে যারা আছেন, অনেকের মনের আশা আছে না? কেউর দুঃখ, কেউর কষ্ট, কেউর অসুখ, কেউর বিসুখ। এই যেখানে একটা রোগী আসছে, এখানে ক্যান্সার হয়েছে, আরেকজনের পেট ব্যথা, কিচ্ছু খাইতে পারে না, অ্যাম্বুলেন্সে আসছে। তাদের ভালো হওয়ার আশা আছে না? তারা আবেদন করতেছে না আল্লাহর কাছে? আমরা দোয়া করতেছি না? এত চাওয়া কে? আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, দোয়া করো, আমি তো কবুল করব। আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ চাকরি প্রমোশন নাই, দিয়া দাও, আল্লাহ অমুক কাজটা দিয়া দাও। দুনিয়ার সমস্ত হাজারো কোটি মানুষের হাজারো সমস্যার সমাধান কোথায় জমা? আরশাজিব আল্লাহর কাছে। আল্লাহ গেলে পালন করেন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত রিজিক খাবার আল্লাহ পাক দিচ্ছেন। কত কিছু কাজ করতেছেন, কত কিছু আল্লাহ পাক আমাদের সমাধান করেন। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এমনও অনেক জন্তু আছে, জীব আছে, যেগুলোকে
যেগুলো রেজেক করে খাইতে পারে না, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে খাওয়াই দিই, আমি তাদের রেজেকের ব্যবস্থা করি। তারা খাবে যাবি, এটাই তারা করতে পারে না। আমরা তো নড়াচড়া করি, ওরা তো বিশাল আকৃতির। আমরা যখন ওয়াজ মাহফিলে বসি তখন যা শুনি তাই নতুন মনে হয়। কারণ হলো কোরআন হাদিস শরীফের চর্চা নাই দেখে নতুন। আসলে নতুন কিছুই নেই, সব পুরাতন। এগুলো তো কোরআন হাদিস শরীফের কথাই গেলে। তার মানে কোরআন শরীফ তেলাওয়াত করি না, অর্থ জানি না, অর্থ বুঝি না, হুজুর রাজা কয় তাই খালি নতুন মনে। একবার আমি বলছিলাম যে মিডিয়ার মধ্যে টক শো, মাঝে মাঝে আমি টক শো দেখি ওই ফেসবুকের মোবাইলের মধ্যে। এখন তো হাতে হাতে সব চলে গেছে গা, এখন তো টিভি লাগে না, হাতেই টিভি। ওখানে টক শো মাঝে মাঝে দেখি, দুই আলেমে বসে, পাশে আবার দুইজন বসে। পাশে যারা বসে ওদেরকে দেখলেই তো বোঝা যায় কর পাশায় বদ দিতে পারে না, ওরা আবার টক শো কি করবে। আমরা 25 বছর পড়াশোনা করে ইসলাম জানলাম, আরবি উর্দু পড়লাম, তারপরে এগুলো সব পড়াশোনা করে আমি টক শোতে বসলাম। আপনি ইকোনমিক্স অনার্সে পাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে, আপনার পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আপনি আমার ইসলাম কোরআন হাদিসে আপনি কি বুঝবেন? আমি কিসের টক শো করি আপনার সাথে? আলেমদের টক শো বন্ধ করা উচিত। ওরা তো বুঝবেই না, ওরা তো লাইনই বুঝবে না, মারামারি হবে। দেখেন না ওই যে এই ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেন, ভারতে এক মহিলার সাথে আর এক মুফতির সাথে স্যান্ডেল দিয়ে পিটাপিটি হইল না, মারামারি হইল না? দেখেন না আপনারা? কারণ কি? ও কোরআনুল কারীমের ব্যাখ্যা ও কি বুঝবে? তাহলে আমরা পড়াশোনা করে কি করলাম? এটা সে ব্যাখ্যার কি বুঝবে? সে বলবে যে এটা না অমুকটা না, হ্যাঁ উল্টা পাল্টা তর্ক দেওয়া শুরু করবে, লাগবে হলো মারামারি। এটা এক আলেম আর এক আলেমে বসতেছেন, একটা কাজ হয়, সে বুঝবে। ওকে যদি বলা হয় হাদিসে মুরসালের হুকুম কি, মুরসাল হাদিসে এটা আছে, টকশোতে সে বলবে আরে থন আপনার মুরসাল এটা কোন করতে, মুরসাল কি এবার মরফু কি বাচ্চা যায় গোয়েন, আমার এই প্রশ্নের উত্তর দেন। তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে হাদিস শরীফে এটা আমাকে বর্ণনা করতে হবে, তুমি কি বুঝলা? এটা ওরে ইজমা কিয়াস ইস্তেহানে কিচ্ছু বুঝবে না। সে কি টকশো করবে আমাদের সাথে? সে বোঝা উল্টা পাল্টা তর্ক বিতর্ক শুরু করবে, আরো মারামারি শুরু করবে। আলেমদের উচিত ওই সমস্ত টকশোর মধ্যে না যাওয়া, এমনি ওয়াজ মাহফিল করে মানুষের দাওয়াত দাও। কথার যুক্তি আছে কিনা কর? তাহলে তারা তো কোরআনুল কারীম তারা সহি করেই পড়তে পারে না, বসেই না, হাদিস শরীফ এবার হতে পড়তে পারে না। এরা দুনিয়ার সমস্ত যুক্তি খাড়া করছে। একজন এক যুক্তি দিছে, এত মসজিদ মাদ্রাসা সারা বাংলাদেশে দরকার কি ছিল? যতগুলো মসজিদ মাদ্রাসা হয়ে জায়গা নষ্ট হয়েছে, এত হাজার হেক্টর হেক্টর জমি নষ্ট হয়েছে, এত গম উৎপাদন হইত, নাউজুবিল্লাহ। চিন্তা করা বলে। আরেকজনও বলছে টকশোর মধ্যে, ইচ্ছা যদি করি খামো না, আল্লাহ কি খাওয়াইতে পারে? আর মুশিলাই করে তো খাওয়াইকে আল্লাহ দিয়ে। হ্যাঁ, এখন ইচ্ছা করলে আমি ট্যাবলেট খাই, এখন এই মুহূর্তে মরে যাবো আমি, আল্লাহকে আমার মারে? কিসের উত্তর দিবেন আপনি? কোনো সমতা নাই। এটা যত টকশো বাংলাদেশে একটাও কোনো উপকার না, বিভিন্ন কথা বিভিন্ন রিসার্চ করে পাবলিকরা শুনে, আর পাবলিকরা খালি হলো ক্ষিপ্ত হয়ে শুধু খালি। সরকারের উচিত এই টক শো গুলো হলো বন্ধ করে দেওয়া উচিত, জ্ঞান গর্ভের আলাপ আলোচনা সেগুলো এটা হলো করবে। আপনাদের খেদমত আমার আরো এই কথা বানানো না, এগুলো হাদিস শরীফে কোরআন শরীফের কথা। এটা আল্লাহ পাক বলেন, এই আসমান জমিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার বশ্যতা স্বীকার করো, কোরআন শরীফের মধ্যে আছে। ফেরেশতার উত্তর করো, আল্লাহ এই আসমান জমিন যদি আপনার বশ্যতা যদি স্বীকার না করতো, আপনার কথা না বানতো, তাহলে আপনি কি অ্যাকশন নিতেন, কি বিচার করতেন? ফেরেশতারা তোমরা দেখতে চাও? দেখো আমার এমন অনেক গোপন চারণ ভূমি আছে, ওখানে আমি অনেক জন্তু ছেড়ে দিয়ে রাখছি, হাদিসের মধ্যে আছে। ওই জন্তুর একটা জন্তুকে আমি নিয়ে আসতাম এবং বলতাম আসমান এবং জমিন আমার অবাধ্যাচরণ করেছে, এক হাবলা কিলা খায় ভালো।
অসম্ভব কথা না এটা। টকশোতে যে বৈশা নাকি তর্ক বিতর্ক করতে, ও কি বুঝবো? ও তো আল্লাহরই মানে না, যে ও তো রসুল্লাহই মানে না। আর বহু কিছু না মানার প্রবণতা আছে। খালি কাইজে ঝগড়া করে হলো হুজুরদেরকে আমাদেরকে খালি খালি হলো গুতাইব, ওই সমস্ত কথা আরো বাইরের মানুষ শুনে, এটা আরো ক্ষতি। কোরআন শরীফ হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল বাকারা 2 বছর পড়ছেন, পড়ার পরে বলছেন আমি কিছুই করতে পারিনি এটা। যে আল্লাহ পাক কোরআনুল কারীমের সম্পর্কে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী, বন্ধু বলে দিন, সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, তাহলে এই কলম দিয়া ওই কালি একসাথে করে আমার এই কুদরতের কথা, কালামের ব্যাখ্যার কথা, কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করবে, সমস্ত সাগরের পানিগুলি, এই কালিগুলি শেষ হবে, বৃক্ষ তরুলতাগুলি শেষ হবে, আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেগে শেষ করা যাবে না। জোর কথা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অত এগুলো সব কোরআন হাদিস শরীফের কথা, এগুলো আমরা বানাই না কোনো কিছু। এগুলো সব সমস্ত ঘটনা প্রবাহ গল্প। এই আজকে আমাদের দেশের অনেক মানুষই ওই কিছুকাল রুমানা ফাজের কি জানি আসলো না, দস্যু বনহরের মধ্যে যা ঝুঁকছিল, আবার নাইট রাইডার ওটার মধ্যে ঝুঁকছিল, আবার এই ধরনের কিছু কিছু গল্প টল্প আছে, ছোটো পোলাপারের নন্টে ফন্টে আছে, এটা ওটা, এগুলো সব বানাই না গল্প, বঙ্কিমের গল্প, এটা ওটা হ্যান ত্যান। তার স্মৃতির মধ্যে কি আসছে, হ্যান ত্যান আছে, একটা বানিয়ে রসগোল্লা দিয়া একটা সাহিত্য খাড়া করে দিছে, ওরা রিসার্চ করলেও ছাতাও নাই, মিশাগত সমস্ত এটা ওটা হ্যান ত্যান, এগুলো সব বানিয়ে টেনে একটা দিয়া দিছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস, হে রাসূল, আমি তোমার নিকটে সত্য উত্তম একটা কাহিনী বর্ণনা করব, সবচেয়ে আহসানুল কাসাস, উত্তম কাহিনী বর্ণনা করব। সেটা কি? ইউসুফ জুলাইখার একটি কাহিনী, সত্য কাহিনী তিনি বর্ণনা করেন। আল্লাহ পাক বললেন, আয়াতুল লিসাইলিন, জিজ্ঞাসু ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি, প্রশ্ন জ্ঞানীমানদের জন্য আছে উপদেশ। যেরকম সুবহানাল্লাহ। ওই বঙ্কিমের অমুক টমক হমুক টমক সাহিত্য মাহিত্য লিখে তারপরে কি লিখছে, এটা জ্ঞানীবানদের জন্য উপদেশ। যেরকম ওটা আগা বাসাই ঠিক নেই, ওটা কি দেখি আছে ওটা, সব কিছু বাদ দেখে, কোরআনুল কারীম বাদ দেখে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে মানুষ যা হলো, এটা হলো ঢুকছে। মুসলমান ঘরের সন্তান সকালবেলা ভোরে উঠা এক কাপ চা খায়, পেপার পড়ে, সকালবেলা ভোরে উঠে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে, তারপর একটা কোরআনুল কারীম, আমাদের পবিত্র কেতাব, আল্লাহর পক্ষ থেকে সব মাবুদ মাওলা, আসমান এবং জমিনের মালিক যিনি, তার কথা কাগজে লেখা হয়েছে, তার কথা জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, যে আল্লাহ পাক ঘোষণা করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনুল কারীম যদি আমি অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, খণ্ড খণ্ড টুকরা টুকরা দীর্ঘ বিদীর্ণ হয়ে যেত, তোমরা দেখতে পাইতা। আর সে কোরআন নাজিল করেছে একজন মানুষের উপরে, যে মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি যেমন তেমন একটা ব্যাপার এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা যে জায়গাতে হাঁটছেন গেছেন, নিচে সব স্বর্ণের খনি আর খনি, প্রায় 8 থেকে 8.5 মাইল লম্বা উহুদ পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাকে তো উদাহরণ দিয়েছেন উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় বরাবর, উহুদ পাহাড় পুরাটাই স্বর্ণে পরিণত হয়ে গেছে। এমন একজন মানুষ যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। হাতের রেটা কি পরিমাণে, ডাইন হাতের এই রেটা কি পরিমাণে, এটা প্রত্যেকটা আঙ্গুলের মাথায় রে আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করছে, আবিষ্কার করে ফেলছে
যে হ্যাঁ আঙ্গুলের মধ্যে রে থাকে, এই রে দেওয়া চাঁদ দ্বিখণ্ডিত সম্ভব, তবে সাধারণ মানুষের রের সাথে ওনার রে কাজ করে না, ও অন্যরকম রে ছিল, এটা রশ্মি, আলোক রশ্মি, এমনি করছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নীল আর্মস্ট্রং, এডল উল্ডিং, মাইকেল কলিন্স, এটা গেছিল না চাঁদে, নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে, দেখছে হায়রে চাঁদ তো হাসাই তো দ্বিখণ্ডিত চাঁদ। যারা আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, সে কেমন মানুষ? ফ্রম দ্য ক্যাডল টু দ্য গ্রেভ, নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনো মিথ্যা নেই, যিনি হলেন আল্লাহর বন্ধু। আর আল্লাহ বলেন, এই কথাগুলি আমার কথা তোমার প্রতি নাজিল করলাম আমার বিশেষ দূত জিব্রাইলের মাধ্যমে, তুমি এগুলো হেফাজত করব তোমার অন্তরে কলবে, আমি আল্লাহ। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যেরকম সুবহানাল্লাহ। তুমি এগুলো মুখস্থ করার জন্য মুখটাকে বারবার আওড়ায়ও না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোমার অন্তরে কলবের মধ্যে এটা হেফাজত আমি আল্লাহ রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আর প্রত্যেক বছর রমজানুল মুবারকের মাসে জিব্রাইল ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই কোরআন শরীফ আবার পড়তেন, জানাইতেন, শুনতেন, বুঝতেন। স্বয়ং জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কাজীদের এক লাইনে এক অক্ষরকেও ভুল ধরা সম্ভব না, রচনা করাও সম্ভব না। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 10টা সূরা বানিয়ে আনো, যদি পারো একটা সূরা বানাও, তাও পারো না, যদি পারো সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুন বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। হে জিন ইনসান, একত্রিত হও, এই কোরআনের মতো আরেকটা কোরআন আনো, রচনা করো। লা ইয়াতুনা, কখনোই তারা পারবে না। চ্যালেঞ্জ হয়ে গেছে। ওই কিতাব, ওই সম্মান, ওই পবিত্র, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এমন মর্যাদা। আসমান জমিনের মালিক তিনি, তার কথা পড়তে মন চায় না? যেরকম যে পড়বে তার রূহ সেরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, রোগ সেরে যাবে। হিন্দু মানুষ কোরআনুল কারীমের মর্যাদা বুঝেছে, মুসলমান হয়ে আমি আপনি বুঝি নাই। কে? মিঠুন চক্রবর্তী, ভারতের মিঠুন চক্রবর্তীর ভাই ক্যান্সার হয়েছিল, সারা ভারত চেষ্টা করছে, সারে নাই। এক হুজুরে বলে দিছে সূরা ফাতিহা পড়ো গা, এটা হলো শিফা, আল্লাহ সারিয়ে দেব। পরে মুসলমান হয়ে গেছে, পরে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার পরে ওই রোগ সেরে গেছে, পরে মুসলমান হয়েছে। তার বাড়ির সবাই নিয়ে শুই না, এমন মারছে ওরে মাইরেই ফেলাইতো। পরে ওর মা কইছে যে বাবা তুই তো ফাঁকে দূরে জায়গা। মিঠুন চক্রবর্তী তার পয়সা পাইতে, টাকা টোকা দেওয়া, অনেক সহযোগিতা, অনেক কিছু করছে। সে বলে যে আমি আমার ভাই মিঠুন চক্রবর্তী হিন্দু, সে হিন্দু ঠিকই, কিন্তু আমি মুসলমান হয়ে গেছি, সে আমার প্রতি অনেক অনুকম্পা করছে, আমাকে অনেক সহযোগিতা করছে, টাকা পয়সা দেওয়া, অনেক কিছু করছে। হিন্দু মানুষ সূরা ফাতিহা পড়া রোগ সাইরা যায়, আর আপনি সূরা ফাতিহা পড়েন না। সূরা ইখলাস, বিসমিল্লাহ, সূরা ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করেন। আর সকালবেলা ভোর উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, জিকিরি করেন, কোরআন শরীফও তেলাওয়াত করেন। আল্লাহ পাক সব রোগ সারাই দেবেন। সব কথা কোরআনুল কারীমের মধ্যে বিশ্লেষণ, ব্যাখ্যা, তাফসীর সব কিছু আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আসেন কোরআন এবং হাদিস শরীফের চর্চা করি। এগুলো হলো রেভেলড নলেজ, শরীয়ী জ্ঞান। এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই, হাদিস শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। এর সারা যা পড়বেন 14টা ভুল। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, ওই যে বিজ্ঞানের থিওরি পড়বেন, আর্কিমিডিসের থিওরি পড়বেন, কোপারনিকাস সিস্টেম ওইটার থিওরি পড়বেন, এটা ওটা, তারপরে ওই আরও কত থিওরি পড়বেন। এগুলো কত জায়গায় ভুল ধরা পড়ে গেছে, কত উল্টিয়া গেছে। আমাদের দেশে সংশোধনী বিল পাস হয় না, মানব রচিত কত ভুল হয়, আবার সেটা অ্যাসেম্বলিতে যায়, ওটার আবার ভুল সংশোধন করে ওটা পরিবর্তন করা হয়। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের কোনো ভুল কোনো কিছু দেখাও পারো নাকি, চ্যালেঞ্জ করা হয়েছে। এটা
সেই বই, সেই কেতাব গলার মালা করে ওটার মধ্যে পড়তে জানতে হবে কি অবস্থা। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর যেই প্রান্তেই তুমি বসবাস করো না কেন, থাকো না কেন, এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গ বানায়া ওখানেও যদি লোকায় থাকো, আমার মালাকুল মউত থেকে তুমি পরিত্রাণ পাবে না। আমার আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না, নির্ধারিত সময়ে তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, ও ঘরের বাসিন্দা, আর কতদিন পৃথিবীর বুকে থাকবি? আল্লাহর পক্ষ থেকে মরণের ডাক এসে গেছে। এইভাবে তোমার দেহের ভিতরে যায়া রুহুটাকে টেনে টেনে বের করবে। যদি খারাপ মানুষ হয় এত কষ্ট হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা তাজা বকরিকে ছোলাইয়া জবনা করে একটা তরবারি হাতে নিয়ে যদি 70,000 বার তাকে যদি ক্ষত বিক্ষত করা হয়, যত কষ্ট হবে না হবে, তার চেয়ে বেশি কষ্ট একটা খারাপ মানুষের জান কবজের সময় হইয়া যাবে। একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, এমন মানুষটা যদি হয়, তার জান কবজের সময় এতটুকু কষ্ট হবে। সে যদি সূরা ইখলাসের আমল যদি করে, তার এতটুকু কষ্ট হবে যে একটি বাচ্চা শিশু ক্ষুধার্ত অবস্থায় বুকের দুধের জন্য কান্নাকাটি পারবে, মা তাকে বুকে নিয়ে বুকের দুধ দিলে এতটুকুই কষ্ট শুধু খালি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে। Our life has a tale of constant struggle in this spiritual world. Why don't you test the validity of this thing? আমাদের এই বিড়ম্বনাপূর্ণ জীবনে সামান্য একটু সময়, মানে এখান থেকে বাড়িতে গেছি, খারাপ লাগছে, শেষ। কথা ঠিক কিনা বল? এরকম কত মানুষ চলে গেছে। বল খেলতে যাইয়া মারা গেছে, রেসলিং খেলতে যাইয়া, ইডি গরুরো নাম করে দিলাম, ইডি গরুরো রেসলিং খেলতে যাইয়া টলে পড়ে মারা গেল। ফেসবুকের মধ্যে দেখছি আমরা। এরপরে বল খেলতে যায় স্ট্রোক করে মারা গেছে, ব্যায়াম করতে যায় মারা গেছে। মারা জানে? ও কি জানে আমি মরবো? ও কি জানে মরবো? জানের মালিককে যে কোনো সময় নিয়ে যেতে পারে, সদা প্রস্তুত থাকতে হবে। রিপেন্ডার রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। এই মুহূর্তে আমাকে আল্লাহর দিকে মনিব হইতে হবে। চলেই যদি যাওয়াই যদি লাগে ওই মনিবের কাছে, আল্লাহর কাছে, তেলের দেরিকা ওখান থেকে জিকির কর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে 4টি কথা আমি আল্লাহর নিকটে প্রিয়, এই যে জিকির করি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটা কাজে কোন সময় যে আজরাইল আলাইহিস সালাম আইসা সামনে দাঁড়াবে, এটা কিন্তু ঠিকও পাওয়া যাবে না। ঠিক কখনো এটা ঠিক পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই আজরাইল, তুমি যে মানুষের রুহুটা নিয়ে যাও, কিছু কি বুঝো? আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি আমি আজরাইল আমার মাথার মধ্যে যদি দেওয়া হয়, 1 ফোঁটা পানি গড়ায় মাটিতে নামবে না। বুঝেন কত বড় ফেরেশতা। এই 4টা ফেরেশতা আল্লাহ বড় বানাইছেন। এরা ইচ্ছা করলে হাতের একটা থাবার মধ্যে গোটা বিশ্ব পৃথিবী উলটপালট করে দিতে পারে। আমি এত বিরাট আল্লাহ পাক আমাকে বানাইছে। কয় আমি যখন এই ছোট্ট একটা মানুষ, আল্লাহ পাক রুহুটা তাকে দিলেন, আমি যখন তার রুহুটা নিয়ে যাই, আমি আমার হাতের মধ্যে ওজন মনে করি। বুঝেন? এত বড় আজরাইল তাই হাতে নেয়, রুহুটা নাকি ওজন। রুহুরও আকার আছে, হাদিস শরীফে বোঝা যায়। কিতাবুল জিহাদের মধ্যে দেখেন, মিশকাত শরীফের মধ্যে আসছে যে সবুজ পাখির আকার ধারণ করে বেশতে চতুর্দিক থেকে সেটা উঠতে থাকবে, উড়বে। তাহলে বোঝা যায়
একটু আকার আছে, বিভিন্ন আকার, অনেকে বলে সাদা সবুজ এই ধরনের। এই সবুজ পাখির আকার ধারণ করে এটা করবে। এটা হলো আল্লাহর পথে জিহাদে রক্ত যারা দিচ্ছেন, যারা শহীদ হয়ে গেছেন তাদের। আল্লাহ 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 পাক যেন কবুল করে নেন। তাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওজন অনুভূত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কি কষ্ট হয় না? কয় না, আমার কোনো কষ্ট হয় না, তবে আমার একটু মনে মনে একটু খারাপ মানে লাগছিল, মনে কষ্ট পেয়েছিলাম। কোন সময়? যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, একটা মহিলা মা বোন বনের মধ্যে একাকী ছিল, ছোট একটা বাচ্চা কুলে ছিল, বুকের দুধ খায়, হুকুম হলো তার জান কবজ করো। তা আমি জানটা কবজ করে আসার সময় আমার মনে মনে একটু আমার মায়া হয়েছিল, কষ্ট হয়েছিল। বনের মধ্যে মাটা পড়ে আছে, বাচ্চাটা কিছুই বোঝে না, মার বুকের মধ্যে শুয়ে। কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কে তাকে দেখবে? বাঘে ভাল্লুকে খাবে। আল্লাহ পাক বলেন, এই আজরাইল, তুমি কি জানো যে আমি কোনো পিতামাতা ছাড়াই গভীর অরণ্যে কেউ যদি থাকে, তারও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করি। তুমি আরেকবার যাও তো, এখন দেখো কেমন অবস্থা আছে। এখন দেখে মা নাই ঠিক, ওই সন্তানটা আল্লাহ পাক বাঘের দুধ খাওয়াই আল্লাহ পাক লালন পালন করে। 70 হাতে আল্লাহ পাক তার বন্ধুকে লালিত পালিত করেছেন। যেরকম ছিল প্রমাণ নাই? ওই ফেরাউনের কুলে হযরত মূসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাব ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আরে ফেরাউন সমস্ত পুরুষ সন্তানদেরকে সব খুন করছে, মারছে, তা সত্য হবে দেখে মেয়ে বাচ্চাকে বাঁচিয়ে রাখছে। কার ভয়ে? মূসা নবীর ভয়ে। তখন তো তিনি নবী হন নাই, তো ওই গণকরা বয়লা বল করছে। এরপরে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তার বাড়িতেই, আবার সেই নৌকাতে ভাসিয়ে দেওয়া হলো, তার ঘাটে যায় ভিড়ল, আবার সেই লালন পালন আল্লাহ পাক তার কাছে লালন পালন করলেন। একটুখানি বড় হয়েছে, ফেরাউন কুলে নিয়ে একটু আদর করতেছিল, অমনে বাম হাতে একটা চর গালের মধ্যে বসাই দিছে ফেরাউনের গালে। ফেরাউন বলতেছে, আসিয়া এই থাপ্পড় জানি কেমন কেমন লাগে, একটু 82 আনার একটু কেমন জানি থাপ্পড়টা। কয় না, বাচ্চা ছেলে ফেলে এটার আবার কেমন লাগবে? এটা কয় না, যে থাপ্পড় দিচ্ছে এটা তো জুয়েল মানুষের থাপ্পড়, এটা সন্দেহ হইতেছে এইটা আবার বংশপূর্ণ ধ্বংস করবার। কয় না না না, পরীক্ষা হলো, সেই পরীক্ষায় আগুনের খণ্ড হাতে নিল, খাইতে গেল, একটু তুতলা হয়ে গেল। আল্লাহ পাক দোয়া শিখাইলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা পড়ো, এটা একটু তুতলা ছিলেন। এটা কত বিশাল ইতিহাস! কিসের চিন্তা, কিসের ভয়? গোটা বিশ্ব পৃথিবী প্লাবনে সব সয়লাব হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সময় ওই বুড়ি প্লাবন পানি দেয়ই নেই, ও তো আটা চলাফেরা করে না। নূহ আলাইহিস সালামের খবর দেব তাও মনে ছিল না। কিছুদিন পরে কাজে নবী, আমার এই যে প্লাবন হইলে, পানি হইলে আমার একটু খবর দিন। বুড়িমা কি কও, প্লাবন হইতে সব বাইশে মেচে গেছে, আমার পোলাও মরে গেছে গা। কেমনি কি তুমি কোনে আসছিলে? কয় আমি তো এ নিয়ে আসিনি, কিন্তু আমি কিছু জানি না। বিশাল এই পানির মধ্যে আল্লাহ পাক হেফাজত কেমন করে করলেন, ওরকম আপনি কেউ পারেন। তাওয়াক্কুল, ভরসা হারা যাবে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উত্তম সাহায্যদাতা আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। এই ঈমানগুলি কোরআন শরীফ পড়লে এই ঈমান বাড়বে। আমরা মনে করি কোরআন শরীফ সূরা জিন, সূরা নাস, আয়াতুল কুরসি আছে। গোটা কোরআন শরীফ সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত জ্ঞান, বিজ্ঞান, রিসার্চ, মানবতা, সভ্যতা, ভদ্রতা, দেশ পরিচালনা, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে। কুরআনুল কারীমের খাদেম হওয়া যাবে? হাত উঠান বন্ধুরা, এখন থেকে নিয়ত করুন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সকালে বিকালে 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। অন্তর বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। আফজালুজ জিক্রি জিক্রু তেলাওয়াতিল কোরআন। উত্তম
জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত, ওয়া আফজালুজ যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাত নামা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে যারা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, সূরা ফাতিহা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন। আর হাদিস শরীফ না পড়লে তো বুঝবো না কিছুই। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গরম জিনিস খাও না, দুরারোগ্য ব্যাধি হবে। হাদিস শরীফ না পড়লে এটা জানবেন কেমনি করে আপনি? এটা দুরারোগ্য ব্যাধি হবে। তোমরা দুপুরে খাওয়ার পরে রেস্ট নাও, রাত্রিতে খাওয়ার পরে হাঁটো। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে। রাত্রিতে কম খাও, হাদিস শরীফের মধ্যে আসছে। রাত্রিতে পারলে 3 থাল বেশি খাই, যদি করেন ঠিক কিনা? কম কম খাইতে হবে রাত্রিতে, রাত্রিতে কম কম খাইতে হবে। আর এগুলো যদি না বুঝি, না যদি পারি, তাহলে শেষ পর্যন্ত কিন্তু ওই যে গতকাল ওই যে গাদার গল্প কইছিলাম না, গাদার বেচতে গেছিল, ওই তাল কিনবে ব্যাপারে ঠিক নাই কোনো শেষ পর্যন্ত। এই জীবনটাই গাদার খাতায় হয়তো চলে যাবে না। ওই ব্যক্তি গাধা যে নাকি সামনের চিন্তা করে না, বর্তমানে চিন্তা করে। বর্তমানে চিন্তা করি কবরে গেলে যা ঘটনা ঘটবে ওটার চিন্তা তো কিছুই করলাম না, গাধা ছাড়া কি আর? জোরে কর ঠিক কিনা? অতএব কবরের কামাই এখন থেকে করতে হবে। কত মানুষ দেখছি বিশাল বিশাল অট্টা ডেকে তৈরি করছে, কোটি টাকা ব্যাংকে, উনি যে কবরে বাসতলায় ওনার গাড়ি হয়ে গেছে। এই কি লাভ আছে এই টাকার? টাকা আছে ভুগিতে যদি করতে না পারলাম। আপনাদের স্ত্রীর দিকে বলে দিবেন, যাদের স্বর্ণ অলঙ্কার আছে ব্যাংকে থুইছে, ওটা কোনো অলঙ্কার না, ওটার নাম অলঙ্কার, ওটার নাম হলো স্বর্ণ। যাহা কিছু পড়েন তাই হলো অলঙ্কার, যাহা কিছু পড়েন তাই হলো অলঙ্কার। আর কতটুক স্বর্ণ মেয়েরা পড়বে তা নিয়ে জানেন? 7.5 ভরি হইলে জাকাত অজেব। আস্তে আস্তে ওই 7.25 ভরিতেই আসবে, জাকাত আর নাই। তাহলে স্বর্ণ পড়বেন কতটুকু? ওই 7.25 ভরি, 7.25 ভরি স্বর্ণ এর উপরে যায় না, এর উপরে যান জাকাত দিতে দিতে ওই 7.25 ভরিতেই আছে। ঠিক যতই আপনার 500 ভরি স্বর্ণ, 500 স্বর্ণ লাভ নেই, থাকবে না, কারণ জাকাত দিতে হবে। জাকাত দিতে দিতে যে টাকা যাবে ওই মাইনাস হইতে 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 দেখা যাবে যে ওই যে 7.25 ভরি কমে, মানে 7.5 ভরির মতো এসে ঠিক এইটা। যাহা কিছু হাতে কানে গলায় চেনটেন টুকটাক আপনি বিবি পরে, যেটা স্বামী দেখে, হাতে একটা আংটি পরলো, কানে একটা দুল পরলো, একটা চেন পরলো, মোটামুটি 6 ভরি 7 ভরি হইলে, 7.25 ভরি হলে একটা অর্নামেন্ট হয়ে গেল। হ্যাঁ, ইহা বাদ দিতে 25 ভরি 30 ভরি 70 ভরি 80 ভরি 100 ভরি পরা তো ভাগ্যে হয়ই না। লকার চিনেন না? লকার, লকারে রেখে আছে। তোমার মতো গাধা আবার কে আছে? বসো আমার সামনে। ভোগী যদি করতে না বলো কিসের অলঙ্কার? ভোগ করতে পারো না কিসের টাকার দাম? সেটা বলো আগে। ভোগ করে যাও, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ওই ব্যাংকে রাখলে আর চিন্তা টেনশন খালি হলে ওটা হলো বাড়বো খালি। একটা দিন যদি পৃথিবীতে বেশি বাঁচো তাহলে কোটি টাকার সমান, এটা মনে রেখে দেবো।